বিল্ডিং যেগুলো হচ্ছে এগুলো নিয়ে সিকিউরিটি করা। তো এবার সিকিউরিটি করাতে কতটা বেতন হয় আপনারা বললে বিশ্বাস করবেন না। কিন্তু বন্ধু হাই দিয়ে দিয়েছে। তো আমি আগে যে গাড়িটা চালাতাম ওই গাড়িটা আজ আমি আপনাদেরকে দেখাবো। আরবের দেশ কুয়েত কতটা সেফটি আপনাদেরকে আমি দেখাই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ ভিডিও। সো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আপনাদেরকে আমার কুয়েতের নতুন ভ্লগে স্বাগতম। সো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বলবো কুয়েতের একটা ড্রাইভারের সারাদিনের লাইফ স্টাইলটা কেমনভাবে কাটে। তো আমি সকালবেলায় ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে অপেক্ষা করছিলাম। তারপরে এই যে আশেপাশে যতগুলো ফুলের গাছ দেখছেন, এই গাছগুলো এইদিকে যতটা দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে সকাল সকাল পানি দিলাম। পানি দিয়ে আবারও রুমে গেলাম। পরে রুমে বসে থাকতে থাকতে কোনো ডিউটি লাগেনি। তার একটাই কারণ, আমার ম্যাডাম এবং আমার যে কফিল সেই কফিল গেছে সফরে, মানে অন্য কান্ট্রিতে ঘুরতে গেছে, এর জন্য কোনো ডিউটি লাগেনি। তো এখন বাজে বিকেল 5টা। সারা কাজকর্ম খতম করে, খাওয়া দাওয়া খতম করে, গোসল টোসল করে আমি এসেছি এই বাইরেটায়। এখন আমার কাজ হচ্ছে এই ফুলের গাছগুলো না আবারও দুপুরবেলায় পানি দেওয়া। এগুলো না দেখুন সকালবেলায় পানি দিয়েছি তবুও শুকিয়ে গেছে, এতটা রোদ পড়ছে। এখন মোটামুটি 50 থেকে 51 ডিগ্রি গরম পড়ছে দুপুরবেলায়, কিন্তু এখন মোটামুটি 46 ডিগ্রি 45 ডিগ্রি আছে এখন বিকেল 5টা বাজছে। তো এখন গরমটা আস্তে আস্তে কমতে শুরু করেছে। এখন আমি গোটা ফুলের গাছগুলো নিয়ে এখন পানি দেবো। এখানে এগুলো নিয়ে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে পাইপে পানি দিতে। তো চলুন ফুলের গাছগুলো নিয়ে পানি দিয়ে নিই। আমি নিজে কুয়েতে 2 বছর থেকে হাউস ড্রাইভারের কাজ করছি এবং আশেপাশে আমি অনেক মানুষের সাথে কথা বলেছি এবং জানতে পেরেছি কুয়েতে মোটামুটি একটা ভালো স্যালারির কাজ, যেটা সবার জন্য প্রাপ্য, সবাই করতে পারবে, সেটা আজ আপনাদেরকে আমি বলে দিই। তো বন্ধুরা, এই কাজটা হচ্ছে আপনার এই বিল্ডিং যেগুলো দেখতে পাচ্ছেন নতুন হচ্ছে, মসজিদ বিল্ডিং যেগুলো হচ্ছে এগুলো নিয়ে সিকিউরিটি করা। তো এবার সিকিউরিটি করাতে কতটা বেতন হয় আপনারা বললে বিশ্বাস করবেন না। এদের বেতন হয় 150 টাকা মতো, 140 150 এরকম। কিন্তু এদের ফায়দা হয় কোথায় জানেন? এরা প্রচুর পরিমাণে যতগুলো এগুলো নিয়ে মানে ওয়েস্টিং রড লোহা পায় সেগুলো পুরাই বিক্রি করতে পায়। এখান থেকে ওদের স্যালারির সমান কোনো মাসে পয়সা চলে আসে, বেশ ভালো ইনকাম করে। এই দেখুন এই বিল্ডিংটা যে দেখে সে আছে এই টিনের ঘরটায়। তো উনি স্যালারি যখন ঘরটা নতুন হচ্ছিল তখন যতটা ও স্যালারি পাচ্ছিল ততটা ও ওয়েস্টিং রডগুলো বিক্রি করে ততটাই পয়সা কামিয়ে নিচ্ছিল। তো এইরকমই আপনারা যদি কোনো কাজ না জানেন এরকম একদম বেকার কোনো কাজই জানেন না, এরকম কাজে আপনারা আসতে পারেন, বেশ ভালো একটা স্যালারি পাবেন আপনারা। বর্তমান আমি ওইদিকে পানি দেওয়া শেষ করলাম, এখন আমি খেজুর গাছটাতে পানি ছেড়েছি। এই দেখুন খেজুর গাছটাতে পানি ছেড়েছি এবং এখানে রাজার মতো টুলের উপর বসে আছি। কি আর করবো বন্ধুরা, যা গরম। তাই তো এইখানে এই খেজুর গাছটা আছে, খেজুর গাছটাতে ছাওয়াতেই আমি দাঁড়িয়ে আছি, আমি বসে আছি। খুব গরম বন্ধুরা। ফাইনালি বন্ধুরা আমার পানি দেওয়া পুরাই শেষ। এই দিকটা তো পানি দিয়ে দিয়েছি, এই দিকটায় কমপ্লিট করা হয়ে গেছে পানি দেওয়া, এই দিকটা তো কমপ্লিট হয়ে গেছে পানি দেওয়া। আমি আগে যে গাড়িটা চালাতাম ওই গাড়িটা আজ আমি আপনাদেরকে দেখাবো। চলুন আপনাদেরকে আমি আগে যে গাড়িটা দেখাই, সেটা হচ্ছে এইখানে আছে। তো এখানের গাড়িটা কেন রাখা হয়েছে আপনাদেরকে সেটাও বলি। দেখুন এই গাড়িটা আগে আমি চালাতাম, এটা ছিল মাজদা গাড়ি 2014 মডেল। তো এটা মাজদা গাড়ি 2014 মডেল, ইন্ডিয়াতে সেই রকম দেখা যায় না, আর আছে কিনা সেটাও আমি সঠিক জানি না। তো এই গাড়িটা কি হয়েছে আপনাদেরকে আমি একটু বলি। গাড়িটাকে নিয়ে আমি এবং আমার কফিলের ছেলে গিয়েছিলাম মরুভূমিতে যাওয়ার পরে ওর ছেলে বালিতে ঢুকিয়েছিল। তো খালি অ্যাক্সিলারেটর দিয়ে করে টানছিল, দিয়ে পরে ইঞ্জিনটা সিজ হয়ে গেছে। এখন ইঞ্জিনে নতুন মোবিল চেঞ্জ করে ভরছি, অথচ ইঞ্জিনে পানি চলে আসছে। কোত্থেকে পানি চলে আসছে জানি না, ইঞ্জিনের যেই মোবিল সেই মোবিলে পানি মিশে গিয়ে একাকার হয়ে যাচ্ছে। এর জন্য গাড়িটাকে এখানে রেখে দিয়েছি। এই দেখুন গাছের ওই পাশ দিয়ে দেখা যাচ্ছে, এইখানে রেখে দিয়েছি। আর এখন বর্তমানে আমি একটা নতুন গাড়ি চালাই, এই দেখো বর্তমান এই গাড়িটা আমি চালাই।
এটা হচ্ছে কেয়া কোম্পানির গাড়ি, প্লাস 2018-র মডেল। তো এটা প্রায় নতুন, গাড়িটা খুব একটা বেশি চলেনি, নতুন হয়ে আছে, দেখুন নতুন হয়ে আছে, খুব একটা বেশি চলেনি। পানি দেওয়া গোটাই শেষ করে এইরকমই আমি এখন ফ্রি। দেখুন সূর্যটা এখন বাজে 6টা, অথচ সূর্যর তেজ অতটাও নাই, তবে কমে গেছে আগের থেকে। আরবের দেশ কুয়েত কতটা সেফটি আপনাদেরকে আমি দেখাই। এইখানে একটা গাড়ি দেখাই আপনাদেরকে হালকা জুম করে, যে এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছেন, গাড়িটা হচ্ছে জেওগুর, আপনারা অবশ্যই নাম শুনেছেন। গাড়িটার দাম ইন্ডিয়ার টাকায় প্রায় 4 কোটি টাকা। 4 কোটি টাকা রোলস রয়েস একখান কেনা যাবে। তো সেম রোলস রয়েসের মতোই সেম গাড়িটা। তো এত দামের গাড়ি আজ ম্যাক্সিমাম 1 মাস থেকে এই রোদের মধ্যে পড়ে আছে, কেউ দেখার নাই, কহার নাই, বলারও নাই। এই যে আমার বন্ধু, একবার হাই দিয়ে দাও বন্ধু। হ্যাঁ বন্ধু হাই দিয়ে দিয়েছে। তো এইরকমই সেফটি হচ্ছে কুয়েত, এত দামি গাড়িগুলো রৌদ্রের মধ্যে পড়ে আছে। একটু আগে আপনারা যাকে দেখলেন, উনি এই বিল্ডিং এর সিকিউরিটির গার্ডের কাজ করে, ওনার ইনকাম বেশ ভালোই হয় ম্যাক্সিমাম, আপনাদেরকে আমি একটু আগে বললাম। তো ওই রকমই একদম স্যালারি হাই, কোনো কাজ জানে না, ব্যাস এই বিল্ডিংটা দেখাশোনা করে, এই বিল্ডিংটা আর এই টিনের ঘরটাতে থাকে। ঘরের মধ্যে একটা ছোট্ট এসি লাগানো আছে। তো এরকমই হয় ওদের জীবন। আমরা গাড়ি চালানো জানি, তবুও ওদের মতো ইনকাম করতে পারি না। তো বন্ধুরা, আশা করছি আপনারা ভিডিওটা ভালো লেগেছে আপনাদের কাছে। অবশ্যই আপনারা লাইক করবেন এবং কমেন্ট করে কিছু যদি আপনাদের জানার থাকে অবশ্যই জানাবেন আমাকে, আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দিব। এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার সাথে থাকবেন। এখনকার মতো বাই বাই।